কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, আমরা আলোচনা করছিলাম স্লোভেনিয়া নিয়ে। চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা জানবো এই কাজগুলো করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা জেনে আসলাম স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে, বেতন ভাতা কত বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন যেটি জানা প্রয়োজন সেটি হলো স্লোভেনিয়া যেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে। চলো জেনে আসি একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে। এবার আসবো খরচের বিষয়ে। দর্শক, ইউরোর দর উঠানামার কারণে আমরা এক এক সময় একটা প্রাইস পাই বাইরে থেকে। এখন এই বিষয়ে জানতে আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, মধ্যভান্ডার, রিয়েটিভ প্রজেক্ট, ঢাকা। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শনি থেকে বৃহস্পতিবার। তো দর্শক, আশা করছি আপনারা এর মধ্যে অফিসে আসবেন এবং আপনার যে মূল্যবান পরামর্শ সেটি গ্রহণ করবেন। তো দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।